ঠিকাদার তুমি অন্য কারোর সাথে আমাকে কাজে পাঠাও, আমি ওই ভোমবলদার সাথে কাজ করবো না। এই সকালবেলা এরকম বললে হবে? এখন আমি হেল্পার কোথায় পাবো? কিন্তু আমি ওই মিস্ত্রির সাথে কাজ করবো না, আমার ভালো লাগে না ওই মিস্ত্রির সাথে কাজ করতে। সব সময় গেস্ট তোর বউর দিকে তাকিয়ে থাকে, আমার ভালো লাগে না সব সময়। বলিস কি রে, সব সময় গৃহস্থর বউর দিকে তাকিয়ে থাকে? দুকি তাই আমাকে শুধু বলবে লে 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 মাল ফেল মশলা ফেল ইট ফেল বালি ফেল করবে। আর মিস্ত্রি গেস্টের বউর কাছে যাবে আর শুধু বলবে একটু চাকর করে সময়টা কাটিয়ে দেয়, দিয়ে একবারে সেই সন্ধ্যে 6টা বাজাবে। তাহলে এবার তুমি বলো কে ওর সাথে কাজ করবে? যেটা 3টে ছুটি হওয়ার কথা সেটা 6টায় ছুটি হবে আমাদের। লেবারটা কি সত্যি বলছে নাকি কাজে না যাওয়ার জন্য অভিনয় করছে? কি হলো ঠিকাদার? বেশ ঠিক আছে, তুই আজকে কাজে যা, আমি কাল থেকে দেখছি। ওই মিস্ত্রি গেস্টের বসে যা করবে করবে, আমি কিন্তু 3টে বাইরে পালিয়ে আসবো বলে দিলাম। 6টা বাজালে আমি কাজ করবো না, কাল থেকে তো কাজেই যাবো না আমি তাহলে। না, আমাকে একটা ভালো লেবার দেখতে হবে। ঠিকাদার আজ কিন্তু রাতে পয়সা নেবো। বেশ ঠিক আছে, তুই আজকে কাজে যা, কালকে পয়সা পেয়ে যাবি, মানে আজ রাতেই পেয়ে যাবি। এই নাও সবকিছু দিয়ে দিয়েছি, এর মধ্যে খাবারও দেওয়া আছে। আমার হাতুড়ি কন্নি কুসু সব দিয়েছো? হ্যাঁ বলছি তো সব দিয়েছি। ওয়াটার লেভেল সব দিয়েছো তো? বললাম তো সব দিয়েছি, শুনতে পাচ্ছ না? আচ্ছা কাদা, তুমি সব সময় এমন করে ঘ্যানোর ঘ্যানোর কেন করো বলো তো? এই রোদে গরমে সেটা ফাটি আমি কাজ করতে যাচ্ছি, আর তুমি এখন মুখটা যা করেছো দেখে তোমার সেটা করে জড়িয়ে গেল। তোমাকে আমি কি এমন জিজ্ঞেস করেছি? বললাম আমার কন্নি হাতুড়ি উৎস ওয়াটার লেভেল সব দিয়েছো তো? এই কথার জন্য মুখটা কেমন করেছো তুমি? কেন বেশি প্যাক প্যাক করো না, সব সময় আমার পিছনে লাগলে আমি কিন্তু মায়ের বাড়ি চলে যাব। দাও ব্যাগটা দাও। আর শোনো, আবার কি হলো? কাজে যাচ্ছে যাও, গৃহস্থর বউদের দিকে বেশি তাকাবে না বলে দিলাম। তোমার মতো ঘরে বউ থাকলে কোনো মেয়ে ছেলে আমার দিকে তাকাইতে সাহস পাবে না। কোনোদিন চায়ের সাথে বিষ খাই মেরে দেবো, এমন ভাতা থাকা থেকে না থাকাই ভালো। ফটকে তো এতক্ষণ আসার কথা ছিল, কি যে ঘটছে কি জানি। ফটকে মনে হয় তাহলে এখনো সেটা উঁচু করে ঘুমিয়ে আছে। ফটকে যখন এসে আসবে এইদিকে সব বৌদিগুলো জল আনতে যায়, আমি বসে বসে এখানে মাল দেখি। কাদা যে যাই বলুক, আগে বৌদি তারপর অন্য কিছু। রাজু কেরালায় রাজমিস্ত্রি কাজ করতে গিয়েছে, বউটা কাছে বাড়িতে যাই, একটু গিয়ে দেখা করে আসি। গিয়ে জামটা ছাড়িয়ে দিয়ে আসি, তাহলে রাজু যখন রাজমিস্ত্রি কাজ থেকে বাড়ি আসবে তখন ওর সুবিধা হবে। আজ বৌদি জাম ছাড়াবো। এত বড় বড় সাইজ, 2 হাতে করে ধরতে হবে আমাকে। আমার এত বড় সেটা তবু আমাকে কেউ দেয় না, কিন্তু বৌদির এত বড় বড়। লোকেদের বউগুলো কি সুন্দর, আর কাদা সারাদিন রাজমিস্ত্রি কাজ করার পরে যখন বাড়ি যায় আমার বইয়ের মুখটা দেখে একবারে সেটা ছোট হয়ে যায়। ঘরের বউ যেমন হয় হোক গো, গৃহস্থর বউ তো আমায় খুব ভালোবাসে। না, রাস্তা দাঁড়িয়ে থেকে মাল না দেখে কাজের সাইডে যাই। বৌদিদের এত বড় বড় দেখে দেখে আমার সেটাটাও এত বড় হয়ে গেল। মালটা তো এখন এলো না, এরপর সব লেবার গুলো চলে আসবে, তখন কি আজ হাঁপ তুলতে পারবো না জঙ্গল দিয়ে ঢুকতে পারবো? কাদা এই জন্যই কাজের সাইডে লাইন টাইন করি না। বৌদি আসবে বলে আমি সকাল সকাল চলে আসলাম, আর এইদিকে বৌদির কোনো পাত্তা নাই। মারা বৌদিকে কি লাগছে গো, একেবারে পুরো আপেল। গিয়ে ডাকবো নাকি ঝাঁপ তুলে একবার দিয়ে দেবো? দাদা তো মনে হয় এখনো কেরালা থেকে বাড়ি আসে নাই, বছরে 2বার করে বাড়ি আসে। মালটা তলার হালহালানি ভালোই আছে, বললেই দিয়ে দেবো মনে হয়। আমরা 2 দিন না পেলে যে হালহালানি হয় ওর তো হবেই, কিন্তু কাদা ঘুমোইছে যদি উঠে চেলি ফেলে, তখন বৌদির হালহালানি মারার জায়গায় আমার হাল বার করে দেবে পিছন দিয়ে। না মারা যা হয় হবে, ডাকি বৌদিকে।
বৌদি এসেছো না? আমি ফটকে ফটকে। তুমি এখন এই সময় এত সকালে? না মানে কি বলো তো, তেমন কিছু নয়। কি হয়েছে সোজাসুজি বলো। বলছি বৌদি একবার হবে। শোনো ফটকে, আগে যা হয়েছে হয়েছে। এই কটা দিন আমার এদিকে আসবে না, আমার বাড়ি আসবে না, কারণ তোমার দাদা কেরালা থেকে আজকে ফিরবে। অনেক আশা নিয়ে এসেছিলাম বৌদি, একবার হলেই হয়ে যেত। তুমি এখান থেকে চলে যাও, না হলে কি তুমি চেঁচিয়ে লোক দেখবো। আচ্ছা বৌদি, দাদা তো কেরালায়, তাহলে তোমার বিছানায় দুটো বালিশ কেন? তাহলে এবার কি দেবা নাকি আমি সব বলে দেবো? অমন করে কইছো কেন? আগে কি আমি দিইনি তোমাকে? যখন বলেছো তখন দিয়েছি। যেমন করো না, এখন যদি হুট করে চলে আসে কি হবে বলো তো? তাহলে হবে না, তাই তো? না, তোমার দাদা যখন কেরালায় রাজমিস্ত্রি কাজে চলে যাবে তখন আবার, এখন আর নয়। বুইড়ো ঠুকুটাকে বারবার বললাম বালিশটা যাওয়ার সময় রেখে দিয়ে যাবে নিচে। এখন যদি কেরালা থেকে এসে দেখতো বিছানায় দুটো বালিশ, তাইলে হয় তোমার পিছনে কোন দিক ঢুকে দিত। আয় আয়, গাড়টা লাড়ি চাড়ি আয়। আমি কখন থেকে এসে বসে আছি, তোর তো আসার নামই করছিস না বে। মিস্ত্রি তোমাকে বারবার বল দিচ্ছে ভালোভাবে কথাবার্তা বলবা, নাহলে দেখো এটা দেখেছো তো লুঙ্গিটা তুলবো ঠেলে ঢুকিয়ে দেবো। তুমি ঘর মালিকের বউকে দেখবে বলে সাত সকালে চলে আসবে আর আমরা এসে বসে থাকবো নাকি? ঠিকাদার তোমার সাথে জোর করে কাজে পাঠিয়ে দেয়, তাই নাহলে তোমার সাথে আমার কাজ করার মনই নাই। এমন জায়গায় তুমি কাজে আসো যেখানে আশেপাশে কোনো বাড়ি নাই, চারিদিকে ঝোপ ঝঙ্গর আর কিছু নাই। সারা দিন কাজ করে শুধু এক কাপ চা দেবে আর কিছু দেয় না। তুমি হেসো না, তোমার তো ভালোই মজা লাগছে। গেরেস্তর বউ আসছে আর জঙ্গলে নিয়ে চলে যেছো। বেশ লে ওরকম করিস না, মাল ফেল। ওই মিস্ত্রিটা আসার আগে আমি এদিকটা গেঁথে ফেলবো। আমি লুঙ্গি তুলে যেভাবে স্পিডে কাজ করি, এই জন্যই তো চারিদিকে আমার নাম ফেটে গিয়েছে। তুমি আমার ইয়ের মিস্ত্রি। লে অমন করিস না, সেই মিস্ত্রিটা আসার আগে বলছি না গেঁথে ফেলবো এদিকটা। বালি ফেল, দেরি করিস না, এক বস্তা মালের কাজ করে ফেলবো। মিস্ত্রি বললাম তো, তুমি আমার ইয়ের মিস্ত্রি। বাপ ভাতের বেটাকে দেখ তো কোন দিক ছিল মারবো। বালি ফেলবে, এতে হলে না কোন দিক ছিল মারবো। কোথায় গেছিস বে? মিস্ত্রি বারবার বলছে মাথা গরম করে দেবো না, এই তো বলছো মাল ফেল বালি ফেল, তা আমাকে বাড়িটা নিয়ে আসতে হবে তো। মালটা তো এখনো এলো না। ফটকে তুই আসতে দেরি করলি কেন ভাই? আমি ঠিক সময়ে বেরিয়েছিলাম, ওই রাস্তাটা দাদার সাথে দেখা হয়ে গেল, তাই তো কথা বলছিলাম বলে দেরি হয়ে গেল। ফটকে তুই দাদা বলতেই বৌদির কথা মনে পড়ে গেল। ওই পাড়া দাদাগুলো সব রাজমিস্ত্রি কাজে বেরিয়ে যাবে আর বাড়িতে বৌদিগুলো সব একা আছে, চল গিয়ে যদি একটাকে পটাতে পারি। আব্বা যাবো। কি হলো ফটকে? না কিছু হয়নি, চল বলছিস যখন গিয়ে দেখি। শোনো, তোমাকে যতবার বলি তুমি শুধু ভুলে যাও। তোমার যত কিছু বলার এই কাজে বেরোবার সময় বলো, কেন আগে বলতে পারো না? কি হবে? তোমাকে আগে বলবো কেন যাওয়ার সময় বলতে পারো না? আগে বললেও দোষ, পরে বললেও দোষ, তাহলে আমি কি করবো বলো তো? বেশ কি বলছো বলো। কাজের সাইডে সব রাজমিস্ত্রি চলে গেছে, আমি হেল্পার মানুষ, আমাকে তো আগে পৌঁছে দেবে নাকি? বালি ফেলবো, দেরি হলে মিস্ত্রিটা যা মন যাবে তাই বলবে। বলো তাড়াতাড়ি বলো কি বলবে। যাও তুমি তোমার কাজ নিয়ে থাকো, কিছু জানতে হবে না, তোমাকে শুনতে হবে না। আরে শোনো, অমন করলে হয় বলো? আমি এখন কাজে বেরিয়েছি, তুমি এখন এরকম করলে হবে বলো? তুমি যদি যাওয়ার সময় এরকম করে রাগ করে থাকো, আমার কাজে মন বসবে? তুমি তোমার কাজে চলে যাও, আমি আমার বাপের বাড়ি চলে যাবো, থাকবো না তোমার কাছে। তোমার কাছে থেকে আমার কোনো শখ আহ্লাদ কিছু পূরণ হয় না। বেশ বউ, অমন করো না, রাগ করো না। তুমি ভাতটা রেখে দিও, মাইনে পেলেই তুমি যা বলেছো তোমার জন্য এনে দেবো। ঠিক আছে, তুমি ভাতটা নেই তো জানো, আমি আসছি। যেতে দেরি হলে ঠিকাদার আবার রেগে যাবে, তখন মাইনে দিতে দেরি করবে। তুমি যাও তো, আমাকে আর বিরক্ত করো না। বেশ আমি চললাম, তুমি ভাতটা নেই তো। আরে ফটকে, আমিও যা ভাবছি তুইও তাই ভাবছিস নাকি ভাই? ফুটো আর ভাবছিস কি রে? তাড়াতাড়ি ঘরে চল গে দেখি। বৌদি ঝগড়াটা ভালোই করলো, তুই একটা ভালো ভালো কথা বললেই পটে যাবে। ওরে, এতে সেই শাটা ভাঙা মাল রে, এতে একবারে লাল টুকটুকে মাল। তোমাদের তো ঠিক চিনতে পারলাম না। কে তোমরা? কি চাই তোমাদের? ফুটো বল, আমরা কে, কি চাই সেটা বল বৌদিকে। বৌদি তুমি আমাদের চিনতে পারবে না, আমাদের বাড়ি পুরপাড়া। হ্যাঁ, তা এখানে কি চাই তোমাদের?
আমাদের কিছু চাই না বৌদি, চাই তোমার। আমার চাই মানে তোমরা কি বলছো, আমার কিছু মাথায় ঢুকছে না। আরে বৌদি, অত নাটক না করে তুমি দাদার সাথে ঝগড়া করছিলে আমি সব শুনে ফেলেছি। অত লুকুলুকি না করে আমি বলেই দিচ্ছি, তোমার এখন তলা সই করে সেটার দরকার। বৌদি আমি আগে নেবো। তোমাদের চেনা নেই জানা নেই, বাড়িতে হুট করে ঢুকে পড়ে এখন তুমি বলছো আমার তলা সই করে সেটা দেবে। কিন্তু বৌদি তুমি যে তুই দাদার সাথে খুব ঝগড়া করছিলে বলে বাপের বাড়ি চলে যাবো। তোমরা এখনই বাড়ি থেকে বেরিয়ে যাও, নাহলে ছাঁটাই করে মারবো। আমার স্বামী সারাদিন রাজমিস্ত্রি কাজ করে, রোদে গরমে তার কতই না কষ্ট হয়। ওর সাথে আমার একটু ঝগড়া কি হয়েছে সেটা তোমরা শুনে আমার বাড়ি চলে এসছো আমাকে লাগাতে। ওর সাথে আমার ঝগড়া হলো খাসির মাংস আনা নিয়ে। আমি বলছিলাম একটু খাসির মাংস আনতে, কিন্তু ও বলছিল কি না রাজমিস্ত্রি কাজ করি সারাদিন কষ্টের পয়সায় এত দামের মাংস খেতে হবে না, এই নিয়ে ঝগড়া হয়েছে। আর তোমরা এসছো আমার কাপড় তুলতে। না না বৌদি, আমরা তোমার কাপড় তুলতে আসিনি। মানে কি বলতো, ঝগড়া শুনে বয়স বুবে। থাক থাক, আমি সব বুঝেছি, তোমরা বাড়ি থেকে বেরিয়ে যাও, নাহলে ছাঁটাই করে মারবো। কিন্তু বৌদি তুমি যাই বলো, দাদা তোমাকে ভালোই বাসে না। ভালো যদি বাসতো তাহলে তোমাকে খাসির মাংস দিয়ে খাওয়াতো। কিন্তু আমি আমার দিদিকে খুব ভালোবাসি। আরে বৌদি, ওটা কে? ওটা আমার ভাই, ও এসেছে বলি আমি একটু খাসির মাংস আনতে বলেছিলাম। দিদি, জামাই বাবু তো রাজমিস্ত্রি কাজে চলে গেল, এদের একটু হালকা পাতলা করে সেটা আমি ভেঙে দেবো। হ্যাঁ ভাই, ওদেরকে এমন মারবি ওদের যেন কোনোদিন সেটা না দাঁড়ায়। দিদি ওরা তো পালিয়ে গেছে, আমি যাবো ওদের পেছু পেছু গিয়ে গাটা ভেঙে দিয়ে আসবো। না থাক, তুই এখানে নতুন এসেছিস, অত জিনিস না দিতে হবে না। জোর বেঁচে গেছে ভাই, আজ প্ল্যানটা নিয়ে ফিরতে পারতাম না মনে হয়। আমি তো ভালো দাদা রাজমিস্ত্রির কাছে বেরিয়ে গেল, গেলেই হয়তো দেখবে দেবে। ওরে বাবা, উল্টে দেখছি ওর ভাই দাঁতগুলো দেখেছি। ওর ভাই যে দাঁত সেটা একটা কামড় মারলে। ও ফুটো, তুই আবার হাসছিস? আরে ফটকে, আমি এমনি হাসি না ভাই, আমার না খাসির মাংস খেতে মন হয়ে গেল রে। ওই বৌদির বাইকে যখন বারবার বলছিল খাসির মাংস খাসির মাংস, আমার কিন্তু আমার মনটা হয়ে গেছে। যাই গিয়ে বাপকে বলি খাসির মাংস নিয়ে আসতে। তবে তুই যা, আমি ক্লাব দিয়ে যাই। আজকে দিনটা আমার জন্য নয়, যেখানে গেছি সেখানেই মারছে আমাকে। বাবা তুমি বাজারে চললে? শোগো শ্যাম্পু, খাও দাও আর কাশি বাজাও, সংসারে তো খোঁজ খবর রাখো না। আরে বাবা বলো না, তুমি কি বাজারে চললে? কি হয়েছে রে? না না কিছু হয়নি বাবা, তুমি যদি বাজারে যাও আজ একটু খাসির মাংস নাও না। কি বললি? বাবা আমি বলছি কি আজ বাজারে গিয়ে তুমি একটু খাসির মাংস নিয়ে এসো। আরে বাবা তোমার কি হলো কি? এই তো এক্ষুনি তুমি ভালো ছিলে, দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছিলে। শোগো মারানি শ্যাম্পু, আর জীবনেও আমার সামনে এই কথা তুই বলবি না। কোন কথা বাবা? এই যে তুই এক্ষুনি বললি খাসির মাংস খাবো, শোগো মারানি শ্যাম্পু, খাসির মাংস দাম জানিস? খাসির মাংসের নাম শুনে আমার বুকে ব্যথা উঠে গেল। দাদু দাদু, ও দাদু। কি হয়েছে বল? তোর বাপ তোমায় প্রথম হ্যাটার একটা দিয়ে দিল, এবার তুই বাকি আছিস, বল কি বলবি? দাদু ও দাদু, আমি তোমায় একটা কথা বলবো। এক সেকেন্ড দাদু ভাই, তুমি 10টা কথা বলো। জানি দাদু তুমি না খুব ভালো, তুমি আমার কথা রাখবে। এখন বলো দাদু ভাই, তুমি কি আইসক্রিম খাবে? দাদু ও দাদু, আমি আইসক্রিম খাবো না। আমাদের পাশের বাড়িতে কাকুরাও খাসির মাংস নিয়েছে, আমাদেরও খাসির মাংস নিয়েছে দাদু, আমিও খাসির মাংস খাবো। কি তোর বাপরে কি প্ল্যান করেছিস নাকি এখানে? দাদু দাও না একটু খাসির মাংস নিয়েছো। যা এখান থেকে, আর না হলে সব কটাকে বাড়ি থেকে বের করে দেবো। বাবা যাও না, ফাটাও বলছে ওরও খেতে মনে হচ্ছে, একটু খাসির মাংস নিয়ে এসো না। সেটা মারানি শ্যাম্পু, অতই যখন খাসির মাংস খাওয়ার শখ, যা না নিজে কাজ কর, গিয়ে কিনে খা। বাঁচাও, মেরে দিল। এদের কাছে থাকলে চলবে না, এরা আমাকে ছাড়বে না, মেরে ফেলবে। ঠিক আছে, আমি আর ফাটা তোমার কাছে একটু খাসির মাংস খেতে চেয়েছিলাম, খাওয়ালে না, আমি নিজে কাজ করব, তারপর খাসির মাংস কিনে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ তুই যা, তোকে কত দেখলাম, ও কাজ করবে। বলটু, পুজো তো চলে এলো রে, বল তোর কি প্ল্যান তাহলে এবারে? পুজোর প্ল্যান তেমন কিছু নেই, ওই একটা 750 কিনবো আর পুরো পুজোটা কাটিয়ে দেবো।
আর ফটকে, এবারে পুজোয় তোর কি প্ল্যান ভাই? আমার প্ল্যান তেমন কিছু বড় নয়, তবে আগের পুজোতে 4টে মাল পটিয়েছিলাম, এবারে পুজোতে 5টা পটানোর প্ল্যান আছে। হ্যাঁ, আর একটা প্ল্যান আছে, সেটা হলো আরো প্ল্যান, সেটা কি ভাই? এটাও তেমন কিছু নয়, ওই একটা কাপড়ের দোকানে কাজে লাগবো, আর সব ভালো ভালো বৌদিগুলো আসবে, আর আমি জিজ্ঞেস করবো বলো কত সাইজ। ফটকে, তোর তো সেটা ভাঙা প্ল্যান রে ভাই। তবে কাপড়ের দোকানে কাজে আগে থেকে লাগতে হবে, নতুন গেলে তো আমি আর সাইজ ফাইজ মাপ দিতে পাবো না। ওই তো ফুটো এসে গেছে। কোথায় ছিলি এতক্ষণ ফুটো? আরে পল্টু, তার আগে তুই আমায় 1000 টাকা ধার দে তো ভাই। কি বললি, আর একবার বল। আরে পল্টু, আমি বলছি আমাকে 1000 টাকা ধার দে ভাই। আমি তোকে 1000 টাকা ধার ছিলাম, তুই এমন করে হ্যাঁ হচ্ছিস কেন রে? লে 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 মেরে লে, যতই মারিস আমার কাছে 1000 টাকা বেরোবে না। ভাই ফটকে, তোর কাছে হবে ভাই 700 টাকা? আমার কাছে 10 টাকা নাই যে আমি বিড়ি কিনে খাবো, আর আমাকে বলে কিনা 700 টাকা দে। ফুটো, আমি একটা কথা বলবো। আর কি বাকি থাকলো, বল ফটকে বল, তুই কি বলতে চাস বল। শোন না ফুটো, যারা রাজমিস্ত্রি কাজ করে না, যেমন তাদের সেটাই জোর, তেমন তারা বিকেল হলেই জলটারি কেটে ভালোই ঘুরে বেড়ায়, বুঝলি? তার মানে এটা হলো রাজমিস্ত্রি কাজে ভালোই পয়সা আছে, করবি? ফটকে, তুই একবারে সঠিক কথা বলেছিস ভাই। আমিও দেখেছি বিকেল বেলা চায়ের দোকানে রাস্তায় ওরা ভালোই রাজার হালে থাকে। চল তাহলে আমরাও রাজমিস্ত্রি কাজ করব। শুধু কি টাকার জোরে, সাথে রড মেশিনের ভালো জোর হয়। শুনলাম নাকি আপনি সেটা ভাঙার দুর্ধর্ষ ঠিকাদার। এমনি আমি অনেক চিন্তায় আছি, কি চাই তাড়াতাড়ি বলার, এখান থেকে কেটে পড়ো। না মানে বলছি বড় ভাই, আপনার কাছে হেল্পার লাগবে? হ্যাঁ হ্যাঁ, আমার ওই জন্যই তো চিন্তা। তা আছে হেল্পার, একটা যদি মিস্ত্রি হয় সেটাও চলবে। না, আমাদের কাছে মিস্ত্রি নেই, কিন্তু আমরা দুজনে হেল্পারে কাজ করব। ও তা বেশ বেশ। তা তোমরা আগে কি কখনো হেল্পারে কাজ করেছো? হেল্পারে কাজ করেছি মানে, আমরা কেরালায় কাটা তোলা কাজ করতাম, প্লেসারে কাজ করতাম। সকালে গিয়ে দুপুর 2টোর মধ্যে 1000 কাটা তুলতাম আমরা। তাহলে তোমাদের গায়ে তো দুর্ধর্ষ সেটা ভাঙা বল আছে। শুধু কি তাই, যখন প্লেস্টার বা গান্ধীর কাজে যেতাম, তখন একাই 4টে মিস্ত্রিকে হেল্পার দিতাম। তাহলে তোমাদের কাজ পাক্কা, চলো কাজের সাইডে তোমাদের নিয়ে যাই। কিন্তু মাইনেটা একটু বলে নিলে ভালো হতো না? আমরা ধরুন কেরালায় কাজ করি, একটু মাইনে বেশি তো। সে সবাইকে যা দিই তার থেকে 20 টাকা বেশি দেবো। ঠিক আছে, তাহলেই হবে। লে মশলা মাকা। এর লেগে তোমার সাথে কাজে আসতে চাই না আমি। শুধু লেলে করি যায়, নিজের সেটা উঁচু করে বসে আছে। ভাই আমি কি তোর সাথে মশলা মাখাবো? আমি তো মিস্ত্রি। তুমি আমার ইয়ের মিস্ত্রি। ভাই ঠিকাদারকে বলে কাল থেকে দোকান হেল্পারে নেবো না। তাই করো না, তাহলে আমি বেঁচে যাই। কাদা একা হাতে বালি ভরে বালি ফেলিয়ে সেই মশলা মাখানো সময় লাগবে না? তারপরে যা গরম পড়েছে, সেটা একবারে ফেটে রক্ত বেরিয়ে গেল। একা একা এত মশলা মাখাইতে গিয়ে আমার সেটা পুরো রক্ত বেরিয়ে যাবে। সোনা, এই না চা, ভুল করে সোনা বেরিয়ে গিয়েছে। তোমার হাতে চা না খেলে মাথা ব্যথা ছাড়েই না। বে তুই দাঁড়িয়ে কি দেখছিস? মশলা মাখা। মশলা মাখা মানে আমি কি কাজ করছি না? আমাকে চা দাও। এই যা, আমি তোমার জন্য চা নিয়ে আসতে ভুলে গেছি। ও নিয়ে তুমি ভেবো না, ও লেবার চা না খেলে চলে যাবে। চা তো খাই মিস্ত্রিরা। থাকলে তোমার মশলা, আমি ঘর চলে যেছি। ঘর চলে যাচ্ছিস মানে? তাহলে মশলা কে মাখাবে? কেন বৌদি মশলা মাখাবে, তুমি গাঁদবে? তাহলে তোমাদের দুজনের আরো সুবিধা হবে। সকাল থেকে মিস্ত্রি সেটা উঁচু করে বসে আছে, আর আমি মশলা ফেলছি। আমাকে এক কাপ চা দিচ্ছি না, ওকে আদর করে চা খাওয়াইছে। থাকলে তোমার কাজ, আমি আর কাজ করবো না, তোমার সাথে কোনোদিন কাজে আসবো না। তাহলে মিস্ত্রি এবার কি হবে? হেল্পার তো পালিয়ে গেল। আমি এটাই তো চাইছিলাম। তার মানে পরিষ্কার, আমরা ওই সামনের ঝোপে ঢুকবো, তারপর হালকা পাতলা করে তোমার সেটাটা একটু মেরে দেবো। আর তোমার ঠিকাদার যখন এসে দেখবে কাজ হয়নি, ঠিকাদার আসলে বলবো লেবার পালিয়ে গিয়েছে, তাই কাজ করতে পারিনি। চলো আর দেরি করবো না, ঠিকাদার আসার আগে একদান খেলিলি। হ্যাঁ গো, তুমি এত সকাল সকাল করবে? কি করবো, তোমাকে ভালোবাসি। এদিকে সেটাটা একটু দাঁড়িয়ে গেল। এ কি, মিস্ত্রি হেল্পারটা গেল কোথায়?
মিস্ত্রি হেল্পারটা কোথায় আর তোমরা এবার কোথায় গেছিলে? গেছিলাম মানে? ও হ্যাঁ হ্যাঁ, গেরেস্তোর পুরনো বাড়িতে গেছিলাম, একটা জায়গা ফেটে গেছে, কিভাবে ওই প্লেস্টার করে দিয়ে আসলাম। ঠিক আছে, আপনারা কথা বলুন, আমি বাড়ি যাচ্ছি। সেই হেল্পারটা কই? ওই বাপ ভাতের বেটার কথা বাদ দিন, 2 বস্তা বালি ফেলে হয়ে গিয়েছে, বললো আর কাজ করবো না বলে চলে গেল। শুধু এইটুকুই কারণ? না, সাথে আরো বললো যে একা একা আমি এসব এত কাজ করতে পারবো না। লাও মিস্ত্রি, এবার দমে কাজ করো। তোমাকে আমি এমন হেল্পার এনে দিয়েছি, কেরালায় কাজ করতো, 4টে মিস্ত্রিকে একাই হেল্পার দিত। এই যে ভাই, তোমরা তাহলে কাজে লেগে পড়ো, আমি অন্য সাইড থেকে আসছি। ঠিকাদার বাবু, আপনি চিন্তা করবেন না, আমরা কেরালায় একাই 4টে মিস্ত্রিকে হেল্পার দিতাম। এই কাজটা তো আমার কাছে কিছুই নয়। বেশ বেশ, ঠিক আছে, আমি তোমাদেরকে বলেছি তো 20 টাকা রোজ ধরে দেবো। মিস্ত্রি, হ্যাঁ হ্যাঁ বলুন। একজনকে দিয়ে মশলা মাখাও আর একজনকে দিয়ে ইট বোয়াও। মিস্ত্রি, যাও গিয়ে ইটের জায়গাটা দেখিয়ে দাও। মিস্ত্রি, কি হলো, তুমি আবার আসলে যে? না, তোমার জন্য কি চা নিয়ে আসবো সেটাই জিজ্ঞেস করতে এলাম। আর না হলে চা খেতে মন হলে আমাদের বাড়িতে চলে আসবে, তোমার দাদা তো বাড়িতে নেই। তোমারও বুদ্ধি নেই, ফোনে বললি পাঁচটি, এরা শুনে ফেললো না। বেশ ঠিক আছে, এবার থেকে তাই বলবো। কি হলো ভাই, তুমি অমন করে তাকিয়ে দেখছো যে? ও ভাই, কি হয়েছে? তুমি মশলা মাখাও, আরো ভাই তুমি এসো, তোমাকে ইটের জায়গা দেখিয়ে দিই, ইট বোয়াবা। তার মানে গেরস্তের বউ এই মিস্ত্রির সাথে চক্কর চালাচ্ছে। মালটা একবারে কচি আছে, আমাকে যে ভোগ পটি পাটে নিতে হবে। ধুর, এই গরমে কেউ মশলা মাখাবে, সব ফটকে করবে। আমি যাই গেরস্তের বউকে গিয়ে একটু লাইন মেরে আসি। এই দেখো, তুমি এখান থেকে ইট মাথায় করে নিয়ে যাবে। মিস্ত্রি, এত ইট কি আমাকে একাই সব নিয়ে যেতে হবে? না না না, একদিনে কেন, আমি আজ যতক্ষণ গাঁথবো ততক্ষণ তুমি ইট বোয়াবে। আমারও ইট গাঁথা শেষ হয়ে যাবে, তোমারও ইট বোনা শেষ হয়ে যাবে। লাও, কই কটা ইট তুমি মাথায় লাও দেখি, কেমন নিয়ে যেতে পারো। আরে মিস্ত্রি, তুমিও না, বাংলার ইট আমি হাঁস খাতে নিয়ে যাবো, কেরালা আমি কাটা বয়াইতাম। বৌদি, আমাকে কিছু বলছো? কিছু বলবে? বলতে তো চাই অনেক কিছু, তুমি কি শুনবে? মানে? এই ধরো, আমি সেই ছোট্টবেলা থেকে কেরালা বোম্বে কাজ করছি। এই ধরো, কত জায়গায় কত বাড়িতে কাজে গেছি, কিন্তু তোমার মতো এত সুন্দরী বৌদি আমি দেখিনি। বৌদি, তুমি লজ্জা পেলে? তাহলে থাকা, আর কিছু বলবো না। না না না, বলো না, বলো কি বলবে বলো। আমি এতদিন জানতাম গোলাপ ফুল সব থেকে সুন্দর, কিন্তু না বৌদি, গোলাপ ফুল তোমার সামনে আসলে সেও লজ্জা পেয়ে যাবে। আকাশের পরি তোমায় দেখলে লজ্জা পাবে, কারণ পরিদেরকে সব থেকে সুন্দরী বলা হয়, কিন্তু তোমার কাছে কোনো পরি দাঁড়াতে পারবে না। তুমি তাদের থেকেও অনেক সুন্দরী। আচ্ছা বৌদি, আমি ওই মিস্ত্রিকে বললাম আমি বৌদির সাথে একটু দেখা করে আসি। তারপর ওই মিস্ত্রিটা বললো, বৌদির সাথে গিয়ে নিচে থেকে কথা বলিস না, বৌদি একদম ভালো নয়। ওই মিস্ত্রি তোমাকে এসব বলেছে? আরো বলছিল ওই বৌদিকে তাকাবি না একদম, ওই বৌদিকে তাকালে তুই পাগল হয়ে যাবি, ও বিষ কর না। শান্তি ছেলেকে অনেক দিয়েছি, কাপড় তুলে কইতে আর দেবো না। কিছু বললে বৌদি? আমি এক্ষুনি যাবো মিস্ত্রির কাছে, ওকে জুতোই করে মারবো। আমি ওকে জিজ্ঞেস করবো কেন ও তোমাকে এইসব বলেছে, ওকে জুতোই করে মেরে আজকে শেষ করে দেবো। সরো, সামনে থেকে সরো, তুমি ওর পিছু পিছু এসো, দেখো আমি কি করি। আরে বৌদি, এসব করা কি দরকার আছে? তুমি যে ভালোবেসে চা খাও, সেই চা খাওয়াটা বন্ধ করে দিলেই তো হয়। কারণ তোমার মতো সুন্দরী বৌদি যদি ওই মিস্ত্রিকে জুতোই করে যদি মারো, ওর সম্মান আরো বেড়ে যাবে। তুমি সত্যি বলছো? আমি এতটাই সুন্দরী, তোকে জুতোই করে মারলেও সম্মান আরো বেড়ে যাবে। মাধুরী, ক্যারিনা, ঐশ্বর্য, সবাই তোমার কাছে লজ্জা পাবে সামনে এসে দাঁড়াতে। আলিয়া ভাট, তামান্না, সবাই তোমার কাছে লজ্জা পাবে, কারণ তুমি এতটাই সুন্দরী। তাহলে আমার সাথে চলো, একটু চা করে খাবো আদা দিয়ে। না না বৌদি, অন্যদিন চা খেতে যাবো, আজ আমি নতুন কাজ এসেছি তো, তাই আজ আমাকে কাজ করতে হবে। ঠিক আছে, তাই হবে। কালকে তাহলে তুমি আমার বাড়িতে এসো। কিন্তু আমি তো তোমার বাড়ি চিনি না। তাইলে কাল সকালে আমি আসবো, আমার বাড়ি তোমাকে নিয়ে যাবো। এটা কি হবে তো? আগে তুমি আমার সাথে চলো তো, তারপর দেখবো। আর বৌদি, ওই মিস্ত্রিকে এসব কথা বলার দরকার নেই, তাহলে আবার ঝামেলা করবে। কি দরকার ওই রকম লোকের সাথে মুখ লাগা? কি বললে তুমি? ও মিস্ত্রি? হ্যাঁ ঠিকাদার তাই তো বললো, ও মিস্ত্রি। ও আমার বিয়ের মিস্ত্রি।
যাক তাহলে মিস্ত্রিকে বাঁশটা আচ্ছাই করে দিলাম। সেই হেলপাটা কোথায় গেল? মশলা তো মাখাই নাই। যেমনকার বালি সিমেন্ট তেমনই পড়ে আছে। মিস্ত্রি তার আগে বলে আমি ইট কোথায় নামাবো, আমার মাথা ফেটে গেল। ওখানেই নামাও। ইট শোনা আমার পা আমার পা আমার পা। ওই হেলপাটা গেল কোথায়? না অনেক বড় ভুল হয়ে গেল। বৌদি যখন এতবার করে ডাকলো আমার যাওয়াই ঠিক ছিল। গেলে মনে হয় লাগাতে দিত।